হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যার লকাব হচ্ছে কালিমুল্লাহ, যিনি আল্লাহর সঙ্গে কথা বলতেন, আল্লাহর সঙ্গে কথা বলতে গিয়ে এক পর্যায়ে জানতে চায়, আল্লাহ আমি তোমার কাছে জানতে চাই, আমার এই বর্তমান সময়ে দুনিয়ার মধ্যে সবচাইতে বেশি কঠিন পাপী, অপরাধী, নিকৃষ্ট ব্যক্তি, পাপিষ্ঠ ব্যক্তিটাকে, তাকে আমি একটু দেখতে চাই। তাকে আমি একটু দেখতে চাই যে কোন ব্যক্তিটা সবচেয়ে বেশি পাপী, যে পাপ করতে করতে এখন আর তার জীবনে পাপের আর কোনো অভাব নাই, পাপের গোড়াউন তার জীবনে। এমন মানুষ আমাদের মাঝে আছে না নাই? কম না বেশি? আমরা নিজেদের বেলায় চিন্তা করি না যে আমার জীবনে অসংখ্য অগণিত পাপের গোড়াউন, আমার অবস্থা হবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে ফরিয়াদ, মাওলা কোন ব্যক্তিটা পাপিষ্ঠ, কোন ব্যক্তিটা সবচাইতে বেশি পাপী, তাকে আমি একটু দেখতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানায়া দিলেন, ও মুসা, এই কিছুক্ষণের মধ্যে তোমার সামনে দিয়া যেই লোকটা বন জঙ্গলের মধ্যে প্রবেশ করবে, ওই লোকটা হলো বর্তমান সময়ে সবচাইতে বড় পাপী। নাউজুবিল্লাহ। এই কথা শোনার পরে আগ্রহ বাড়ছে না কমছে? আরো বাড়ছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অধীর আগ্রহে বসে আছে, কোন লোকটা পাপী, কোন লোকটা সবচাইতে পাপিষ্ঠ। দুনিয়ার মধ্যে যার পাপের এত গোড়াউন, পাপের এত বিশাল সমাহার, তার জীবনের পাপ শেষ নাই, লোকটাকে আমি দেখতে চাই, দেখার জন্য অপেক্ষায় আছে। কিছুক্ষণ পরে দেখে একজন ব্যক্তি ছোট্ট একটা নাবালেক শিশু নিয়া ওই জঙ্গলের দিকে হেঁটে যায়। মুসা নবীর বুঝতে বাকি রইল না, এই লোকটাই হলো সবচেয়ে পাপিষ্ঠ ব্যক্তি। নাউজুবিল্লাহ। কিছুক্ষণ পরে আল্লাহর দরবারে আবার ফরিয়াদ জানায়, কারণ ভিতরে কৌতূহল বেড়ে গেছে। আল্লাহ, তুমি যে সবচেয়ে বড় পাপিষ্ঠ ব্যক্তিটারে তুমি দেখাইলা, ও মালিক, তোমার কাছে ফরিয়াদ, তোমার কাছে জানতে চাই, কোন লোকটা বর্তমান সময়ে সবচেয়ে বড় তোমার প্রিয়, সবচেয়ে বড় আল্লাহর ওলি, সবচেয়ে বড় বুজুর্গ ব্যক্তি, তাকে আমি দেখতে চাই। ও আমার মালিক, তোমার দরবারে ফরিয়াদ, মেহেরবানি করে তুমি তাকে দেখাও, আমি দেখতে চাই কোন ব্যক্তি তোমার সবচেয়ে প্রিয় বান্দা। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম যেহেতু নবী, সেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নামটাই বলবে, এটাই তার মনের ধারণা। তো নবী রাসূলরা তো নিষ্পাপ, মুসা নবীর নাম বলে নাই বিধায় তিনি যে গুনাহগার, এই চিন্তা করা যাবে না, কারণ সমস্ত নবী রাসূলরা নিষ্পাপ। আল্লাহ তাদেরকে মাসুম বানিয়ে দুনিয়ায় পাঠিয়েছেন, দুনিয়ায় রেখেছেন, আবার দুনিয়া থেকে নিয়েছেন। সুবহানাল্লাহ। কিছুক্ষণ পরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখতে পেলেন, আমি যেই লোকটাকে কিছুক্ষণ আগে দেখেছি জঙ্গলের মধ্যে বাচ্চা নিয়ে প্রবেশ করে, ওই লোকটাই আবার জঙ্গল থেকে বের হয়ে আসছে। আল্লাহ বলে দিয়েছেন যে এই লোকটা জঙ্গল থেকে বের হয়ে যাবে, ওই লোকটাই হলো সবচাইতে দামি, সবচাইতে আমার কাছের, সবচাইতে বড় আমার প্রিয় ব্যক্তি। সুবহানাল্লাহ। যেই লোকটার কিছুক্ষণ আগে দেখলাম জঙ্গলের ভিতরে গেল, সবচেয়ে পাপিষ্ঠ, এই লোকটাই আবার কিছুক্ষণের ব্যবধানে আল্লাহর ওলি হয়ে গেল, প্রিয় বান্দা হয়ে গেল। কারণটা কি? কৌতূহল বাড়ছে না কমছে? বাড়ছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সিজদায় পড়ে গেল, ও আমার রব, হে আমার মালিক, তোমার দরবারে ফরিয়াদ, আমি জানতে চাই কি আজব লীলা খেলা তুমি আমাকে দেখাইলা। কিছুক্ষণ আগে যেই ব্যক্তি পাপিষ্ঠ হয়ে জঙ্গলের ভিতরে প্রবেশ করলো, জঙ্গলের ভিতরে এমন কি ইবাদত করলো, এমন কি নামাজ পড়লো, এমন কি রোজা রাখলো, এমন কি দান করলো, এমন কি সাজদা দিল, কিছুক্ষণের মধ্যে ওই ব্যক্তিটাই আবার তোমার প্রিয় হয়ে গেল। আমি জানতে চাই, জানতে চাই জঙ্গলের ভিতরে তারা কি কথা বলেছে, কি কাজ করেছে। ওগো আল্লাহ, তুমি আমাকে জানাইবা। সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, মুসা শোনো, জঙ্গলের
ভিতরে যখন ছোট্ট শিশুটাকে নিয়ে এই পাপিষ্ঠ ব্যক্তিটা জঙ্গলের ভিতরে প্রবেশ করেছে, ওই ছোট্ট শিশুটা হলো তার সন্তান। সন্তান বাবাকে ডাক দিয়া বলে, ও বাবা, আমরা যে এত বড় জঙ্গলের মধ্যে আছি, এই জঙ্গলটা মনে হয় অনেক বড়। জঙ্গলটা অনেক বড়। মহাবন অ্যামাজন ছোট না বড়? আমাদের সুন্দরবন ছোট না বড়? বিশাল বড় জঙ্গল। এবার ছেলে জিগায়, বাবা এই জঙ্গলের চাইতে বড় কিছু আছে নাকি? বাবা উত্তর দেয়, জঙ্গলের চাইতে বড় হলো ওই যে দেখো দূরে দেখা যায় উঁচু উঁচু পাহাড়, এই পাহাড়গুলো জঙ্গলের চাইতে বড়। সুবহানাল্লাহ। এবার সন্তান ডাক দিয়ে বলে, ও আমার বাবা, এই পাহাড়ের চাইতে বড় কিছু আছে নাকি? বাবা ডাক দিয়ে বলে, পাহাড়ের চাইতে বড় হলো সাগর, সেই সাগরের কুল নাই, কিনারা নাই। এই বিশাল বড় বড় সাগর, যেগুলো পাহাড়ের চাইতে হাজার হাজার গুণ বড়, ঠিক কিনা? এবার সন্তান জানতে চায়, ও বাবা, সাগর যদি এত বড় হয়, সাগরের চাইতে বড় কিছু আছে? বাবা ডাক দিয়ে বলে, সাগরের চাইতে বড় হলো উপরে যে আসমান দেখুন। সাগর যেতে যেতে কোথাও না কোথাও কুল কিনারা আছে, কোথাও না কোথাও নদীর পার আছে। এক সাইডে না এক সাইডে নদীর পার আমরা খুঁজে পাই, কিন্তু মাথার উপরে যে আসমান, এই আসমানের কোন কিনারা আজও পর্যন্ত খুঁজে পাই নাই। অতএব সবচাইতে বড় হলো মাথার আসমান। সুবহানাল্লাহ। এবার ছোট্ট নাবালিক শিশু ডাক দিয়ে বলে, ও আমার বাবা, তোমার কাছে ফরিয়াদ, যদি আকাশটা এত বড় হয় যে আকাশের কুল নাই, কিনারা নাই, কোনো মাথা নাই, কোনো পার নাই, তাহলে তোমার কাছে ফরিয়াদ, আকাশের চাইতে বড় কিছু আছে কিনা? তখন বাবা দুই চোখের পানি ফেলে ঝর ঝর নয়নে কেঁদে কেঁদে সন্তানকে ডাক দিয়া বলে, ও আমার সন্তান, আকাশের চাইতে বড় হলো আমার আল্লাহর রহমত। সুবহানাল্লাহ। আল্লাহর রহমত ছোট না বড়? ছোট না বড়? আকাশের চাইতো আমার আল্লাহর রহমত বড়, দয়া বড়, মায়া বড়। সন্তান ডাক দিয়ে বলে, ও আমার বাবা, আকাশের চাইতো যদি আল্লাহর দয়া মায়া বড় হয়, তাহলে আল্লাহ কি পারে না এই মুহূর্তে আমাদেরকে মাফ করে দিতে পারে কি পারে না? আজকে কষ্ট করে গরমে ঘেমে আপনি এখানে বসে আছেন, ঘরে গেলে কি ঠান্ডা লাগতো? ঘরে কি ঠান্ডা? এটা কি এমন যে আল্লাহ শুধু মসজিদে গরম দিছে? বাহিরে গরম, চায়ের দোকানেও গরম, ঘরের ভিতরেও গরম, রাস্তার মধ্যেও গরম। এরপরও পোড়া কপাল মসজিদে এসে ঈদে মিলাদুন নবীর এত সুন্দর একটা মাহফিলে বসার সুযোগ হয় না, আছে না নাই? তুমি মনে রেখো, মনে রেখো, আল্লাহ পাকের দয়া যেমন গরম, আল্লাহর মায়া যেমন বড়, ঠিক তেমনি ভাবে আল্লাহ তাদের উপরে দয়া করে, তাদের উপরে মায়া করে যারা আল্লাহর দয়ার জন্য ভিক্ষা পেতে হাত পেতে থাকে, ঠিক কিনা? ভিক্ষুকের মতো আপনি আল্লাহর কাছে হাত পাততে হবে। আল্লাহ, আমি তো ভিখারি, আমার মতো ভিখারি, আমার মতো মিসকিন, আমার মতো পাপিষ্ঠ আর একজনও নাই। আল্লাহ তারা তার উপরে দয়া করে, মায়া করে। এই জন্য আমার আল্লাহর নাম রহমান, আমার আল্লাহর নাম রহিম। বাচ্চাকে ডাক দিয়ে বলে, ও আমার সন্তান শোনো, আকাশের চাইতে হাজার হাজার গুণ বড় হলো আমার আল্লাহর দয়া, আল্লাহর মায়া, আল্লাহর রহমত, যেই রহমতের কোনো শেষ নাই, কুল কিনারা নাই। কিয়ামত পর্যন্ত এই রহমত কোনোদিনই শেষ হবে না। সুবহানাল্লাহ। এই রহমত কিয়ামত পর্যন্ত শেষ হবে না। বান্দার উপরে আল্লাহর রহমত অবিরত ঝরতে থাকে। কি বলেন, ঠিক কিনা?